আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। মাঝখানে সময়টাতে একটা ব্রেক নিতে বাধ্য হয়েছি কিছু ব্যক্তিগত পারিবারিক কাজ এবং একই সঙ্গে চাকরি সংক্রান্ত ব্যস্ততার কারণে আরও একবার ফিরে এসেছি এবং এই সময়টাতে আপনারা নিশ্চয়ই বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে বার্সার দারুণ জয়টা দেখেছেন। এটাকে আমি অবশ্যই দারুণ একটা জয় বলবো, খুব একটা বেশি ডিটেলিংয়ে যাচ্ছি না। দারুণ বলছি এই কারণে যে যত বেশি করে এমন টাইপের রেজাল্ট বার্সার পক্ষে আসবে তত বেশি কিন্তু বার্সার জন্য ভালো হবে। হানসি ফ্লিকের এই দলটা এর আগে অক্টোবরে দুর্দান্তভাবে বায়ার্ন এবং রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয় পেয়েছিল। নভেম্বরে এসে আমরা সেই ধারাটা দেখিনি, ডিসেম্বরটা একেবারে ডিসাইডিং হচ্ছে। আপনি যখন একটা মাস খুবই ভালো খেলেন এবং পরবর্তী মাসে যখন সেটা ধরে রাখতে না পারেন তখন তার পরবর্তী মাসটা একেবারে ডিসাইডিং মান্থ হয়ে যায় এবং সিজনের বর্তমান সময়ে যে অবস্থা, মাঝপথে এসে ডিসেম্বরটাই আসলে টার্নিং পয়েন্ট হবে বলে শুধুমাত্র আমি না, অনেক ফুটবল বিশ্লেষকেরই কিন্তু আসলে মনে হচ্ছে। এবং এখানে বার্সার একটা অ্যাও ভেন্যুতে দারুণ জয় এবং শেষ মুহূর্ত পর্যন্ত নার্ভটা ধরে রাখতে পারা অবশ্যই সেটা প্রশংসার দাবিদার। ফেরান তোরেস দুর্দান্তভাবে ফিরে এসেছেন, জোড়া গোল করেছেন, তবে লামিন ইয়ামাল সবটুকু আলো কেড়ে নিলেন। শুধুমাত্র লামিন ইয়ামাল যে ম্যান অফ দ্য ম্যাচ পারফরমেন্স দিয়েছেন ব্যাপারটা এমন নয়। দ্য গ্রেটেস্ট অফ অল টাইম লিওনেল মেসি কিন্তু তার সম্পর্কে আরও একবার বলেছেন যে বর্তমান সময়ে ইয়াং প্লেয়ারদের মধ্যে সবচেয়ে ট্যালেন্টেড কেন ইয়ামালকে বলা হয় সেই জিনিসটা তিনি খুব ভালো করে জানেন এবং তার কাছে মনে হয় ইয়ামালের সামনে একটা অসাধারণ ভবিষ্যৎ অপেক্ষা করছে। যিনি দ্য গ্রেটেস্ট অফ অল টাইমের কাছ থেকে এমন সার্টিফিকেশন দিনের পর দিন পাচ্ছেন, আসলে মাঠের মধ্যে তিনি কতটা অসাধারণ, একেবারে এক কথায় বলা চলে ট্রিট ফর দ্য আইস, চোখের জন্য ভালো লামিন ইয়ামালের খেলাটা দেখা সত্যিকার অর্থে এর চেয়ে বড় কোনো ভাষা আপাতত জানা নেই। বার্সার এই মুহূর্তে সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় সম্পত্তির নামই কিন্তু লামিন ইয়ামাল। এই মুহূর্তে যে জিনিসটা অনেক বেশি করে ভালো লাগার, যেমন দেখুন যারা বার্সাবাজ অনেক বেশি করে ফলো করেন, ভিডিওগুলো দেখেন, তারা হয়তো বা কানেক্ট করতে পারবেন যে হানসি ফ্লিক সম্পর্কে একটা কথা এর অনেক আগে অনেকবার বলেছিলাম যে হানসি ফ্লিক অবশ্যই ভালো ফুটবলারদেরকে আরও ভালো করবেন, সেটা নিয়ে কোনো ডাউট নেই। তবে যারা আসলে ভালো ফুটবলার বা ভালো প্রতিভা আছে তবে এখন পর্যন্ত মধ্যম সারির পারফরমেন্স দিচ্ছেন, কোনো একটা কারণে বার্সাতে খুব বেশি ভালো করতে পারছেন না, ফ্লিক তাদেরকে নিয়ে কাজ করবেন এবং তাদের মধ্যে দুজনকে আসলে আপনি সিজনের অন্যতম সেরা পারফর্মার হিসেবে দেখবেন। আমরা অলরেডি কিন্তু রাফিনার ক্ষেত্রে সেই জিনিসটা একেবারে প্রতিষ্ঠিত সত্য হিসেবে দেখেছি। ফেরান তোরেসের ক্ষেত্রে কি দেখব? এটা কিন্তু তার একটা দারুণ কামব্যাক পারফরমেন্স হতে পারে যেখানে ফেরান জোড়া গোল পেয়েছেন এবং হানসি ফ্লিকের সেই জিনিসটা যদি সত্য হয়, ওই যে প্রতিভা আছে এবং বড় অঙ্কের টাকা দিয়ে কেনা হয়েছে প্লেয়ার, কিন্তু খুব একটা বেশি ভালো কিছু করতে পারছেন না, কিন্তু ফ্লিকের ছোঁয়ায় আসলে বদলে গিয়েছেন। এই প্লেয়ারটা যদি ফেরান তোরেস হতে পারেন বার্সার জন্য অনেক অনেক কিছুর কিন্তু মুশকিল আসান হয়ে যাবে। কারণ এর আগে ম্যাচ প্রিভিউ ভিডিওটাতে আলোচনা করছিলাম, শেষ পর্যন্ত ফেরান তোরেসের মতো একজন প্লেয়ারকে লাগবেই, অন্তত যথেষ্ট রিপ্লেসমেন্ট স্কোয়াড ডেপথ ধরে রাখার জন্য লাগবে। তারা যদি পারফর্ম করেন এমন টাইপের প্রোফাইল, তাহলে সকল কাজ কিন্তু অনেকটুকু সোজা হয়ে যায়। তবে একই সঙ্গে আমি বার্সা ফ্যানদের এই জিনিসটা মনে করিয়ে দিতে চাই, এটা কিন্তু একটা রিবিল্ডিং ফেজ, প্রসেসটা কিন্তু অলরেডি এস্টাবলিশ হয়েছে, তবে এটা জাস্ট এ বিগিনিং ফেজ। এখনই অনেক বড় রকমের স্বপ্ন দেখে ফেলা উচিত নয়, বরঞ্চ হানসি ফ্লিক যে সকল জিনিসগুলো শুরু করেছেন এখন পর্যন্ত সবচেয়ে বড় স্বস্তিদায়ক ব্যাপার সেটা হচ্ছে বার্সার এখন একটা প্ল্যান রয়েছে, একটা প্রসেস রয়েছে, একজন কোচের একটা ডিরেকশনালিটি রয়েছে যেটাকে ফলো করে বার্সা কিছু না কিছু অ্যাচিভ করতে পারবে এবং এই মুহূর্তে এর চেয়ে বড় পাওয়া আসলে কোনো কিছু বার্সাতে ফোকাস করাই উচিত নয় এবং হানসি ফ্লিকের সৌজন্যে বার্সা যে অন্তত সেই ডিরেকশনটা পাচ্ছে সেটাই আসলে ক্যারি করা উচিত, যেটা একটা লম্বা সময় ধরে বার্সা করতে পারেননি। তাই এখন পর্যন্ত আমি কিন্তু রেজাল্টে ফোকাস করছি না। রেজাল্ট যদি আপস অ্যান্ড ডাউনস হয় তারপরও কিন্তু হানসি ফ্লিকের উপর আস্থাটা রাখতে হবে, যদিও আমার কাছে মনে হয় নভেম্বরের সেই রিয়েলিটি চেকটার পরে বার্সার ডিসেম্বর থেকে আস্তে আস্তে ভালো করা উচিত। কারণ এখন হানসি ফ্লিক ক্লিয়ারলি জানেন যে দলের আসলে সমস্যার জায়গাটা কোথায়, কেন একটা দল হুট করে অনেক অনেক ভালো খেলছে কিন্তু পরবর্তী কোনো একটা ম্যাচে বা পরবর্তী কোনো একটা মাসে সেটা ক্যারি করতে পারছে না। এই একটা প্রবলেম সলভ করতে পারলে হানসি ফ্লিকের এই দলটাকে ঘিরে আরও পজিটিভ আপডেট আনতে পারবো। তবে এখন পর্যন্ত ওই যে বললাম, প্রসেসটা আসলে একটা বড় রকমের সাফল্য পাওয়ার যে একটা পথ, সেই পথটা যে বার্সেলোনা ফলো করছে সেটাই সবচেয়ে বড় স্বস্তিদায়ক ব্যাপার বলে মনে হচ্ছে। আদিওস ভিস্কা এল বার্সা।